তোমরাই তো বেশি লেবু এমন কসাইছ। সবাই এখন লাইভে চলে এসেছে, মানে আমি তো দেখি প্রত্যেকটা পরিবারে একজন ব্র্যান্ড প্রমোটার আছে। ডিজিটাল দুনিয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ব্র্যান্ড প্রমোশন, কিন্তু সময়ের ব্যবধানে এই সেক্টর গড়ে ওঠেনি একটি সংগঠিত ইন্ডাস্ট্রি হিসেবে। কেন পিছিয়ে পড়েছে বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন বাজার, তা নিয়ে আমাদের আজকের রিপোর্ট। বাংলাদেশে 70-80 দশক থেকেই বিজ্ঞাপন বাজার জনপ্রিয় হয়ে ওঠে ম্যাগাজিন, পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে। তবে 90 দশকে টিভি বিজ্ঞাপন পায় সোনালি সময়। 2000 সালের পর থেকেই মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু হয় বিজ্ঞাপনের যুগ। প্রথম দিকে এই ডিজিটাল বিজ্ঞাপন প্রতিষ্ঠান কেন্দ্রিক থাকলেও সময়ের সাথে সাথে অনলাইন হয়ে ওঠে জনপ্রিয় মাধ্যম। ইনফ্লুয়েন্সার নামে একটা বিশাল ফ্র্যাটার্নিটি উঠে এসছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এখন যারা ইনফ্লুয়েন্স করছে তারা কোন ব্র্যান্ডের জন্য কাকে ইনফ্লুয়েন্স করছে, এই বেসিক যে ব্যাকরণটা, সেটা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার জন্য যেমন ছিল, তেমনি কনভেনশনাল মিডিয়া যখন আমাদের টিভি ছিল, রেডিও ছিল বা এখনও আছে, তার জন্যও কিন্তু একই। কিন্তু এখানকার লেভেল অফ এনগেজমেন্ট এবং এটার জন্য কোন ধরনের কন্টেন্ট কিভাবে যাবে সেটার নিয়ামকের জন্য একটা নতুন ধারা মাত্র সবে উঠে আসছে। পরবর্তীতে করোনাকালীন সময়ে লকডাউনে গৃহবন্দী মানুষের অনলাইন কেনাকাটার প্রবণতা বাড়তেই ক্ষুদ্র উদ্যোক্তারা ব্র্যান্ড প্রমোটারদের উপর নির্ভরশীল হতে শুরু করে। ভিউ বাড়ানোর ট্রেন্ডে স্বল্প সময়ে ফলোয়ার বাড়াতে শুরু হয় অশালীনতা, নাটকীয় অঙ্গভঙ্গি আর বিভিন্ন অসাধু কৌশলের প্রতিযোগিতা। ফলে বাজারে আধিপত্য বিস্তার করে একটি বিতর্কিত শ্রেণী, যা ধীরে ধীরে সরিয়ে দেয় শিক্ষিত ও মার্জিত প্রমোটারদের। যারা ভাইরাল হচ্ছে তাদের পিছিয়ে ব্র্যান্ড ওনার্সরা দৌড়াচ্ছে, এবং সেই ভাইরালটা নেগেটিভ ভাইরালই হোক না কেন, তারপরেও ব্র্যান্ড ওনার্সরা কিন্তু তাদের পিছিয়ে দৌড়াচ্ছে। অনেক আশেপাশে আমি এরকম সিন দেখেছি কিন্তু, যে নর্মাল মানুষও কিন্তু ভাইরাল হয়ে সে ব্লগার হয়ে গেছে, সে ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। এই কারণে কিন্তু যে আমাদের দেশে ভালো ভালো ব্লগার আছে, ভালো ভালো ইনফ্লুয়েন্সার্স আছে, তারা কিন্তু কাজ পাচ্ছে না। আমি বলবো যে ভিউজ দিয়ে কোনো সময় আপনি এনশিওর করতে পারবেন না আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে কিনা, বাট আপনার যদি 50 ভিউজ থাকে বাট দে অল আর অর্গ্যানিক, দেন ইউ আর দ্য সাকসেসফুল অন বিজনেস। তো ভিউজ এখন কিনা যায়। ইনফ্যাক্ট আমরা যারা আছি আমাদেরকেও কিন্তু অনেকে নক করে, যে আপু আপনার পেজে তো ফলোয়ার কম, দেখলাম ভিউজ কম, আপনি আমাদেরকে এটা দিলে আমরা আপনার ভিউজ বাড়াই দেবো। কিন্তু আমার ক্লায়েন্ট এসে আমার প্রোডাক্ট দেখবে, ইফ মাই প্রোডাক্ট ইজ নট লুকেটিভ, আমার প্রোডাক্ট যদি ভালো না হয়, আমার প্রোডাক্ট যদি একটা মানুষ পছন্দ না করে, আমি যতই ভিউজ কিনি ভাইয়া, আমার তো ক্লায়েন্টস তো আর আসবে না। অন্যদিকে ছবিজ অঙ্গনে কাজ কমে যাওয়ার বাস্তবতায় অনেক অভিনেতা অভিনেত্রীও যুক্ত হন ব্র্যান্ড প্রমোশনে। ফলে বড় ব্র্যান্ডগুলো ক্রমেই সেলিব্রিটি নির্ভর হয়ে পড়ে। সে যে সেক্টরের বা যেমন সেলিব্রিটি হয়, শুধু ভাইরাল হলেই হলো। আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে আমাদের প্রপার কোনো গাইডলাইন কিংবা নীতিমালা এখানে নেই। সুতরাং এখানে যে না সে শুধুমাত্র কিছু ফলোয়ার তার বেশি কিংবা তার ভিডিওতে ভিউ হচ্ছে বেশি, এবং তার এই সম্বলটাকে নিয়েই সে এসে নিজেকে ব্র্যান্ড প্রমোটার দাবি করছেন। সিন্ডিকেট দখলে নিয়ে তাদের দিয়ে শুরু করে প্রমোশন ব্যবসা। তাতেই পিছিয়ে পড়ছে মূলধারার পেশাদার ব্র্যান্ড প্রমোটাররা। প্রশ্ন উঠেছে, এই খাতকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে দরকার নীতিমালা, প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি। নয়তো ক্রমবর্ধমান ব্র্যান্ড প্রমোশন বাজার হারাতে পারে এর আসল মান এবং টেকসই ভবিষ্যৎ। যখন একটা নদীর স্রোত বয়ে চলে কোথাও, সেই নদীর স্রোতের সাথে সাথে কিন্তু অনেক নোংরা আবর্জনাও চলে আসে। এখন বিষয়টা নোংরা আবর্জনাকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র নদীর স্রোত আনবেন, সেটা তো হবে না, বিকজ এটা তো একটা কোনো কাঠামোর উপরে দাঁড়িয়ে নেই, এটা একটা এভলিউশনের, রূপান্তরের একটা পর্যায়ে যাচ্ছে। তো সেজন্য আমি মনে করি যে এই সেক্টরটা একটা ইন্ডাস্ট্রি হিসাবে তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। ব্র্যান্ড প্রমোশনকে পেশাদার ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড় করাতে কাঠামো, নীতিমালা ও দক্ষতা, এই তিন দিকই এখন গুরুত্ব দিতে হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
কোম্পানিগুলো বা ব্র্যান্ডগুলো যেমন এগিয়ে আসতে পারে, তেমনি ব্র্যান্ড প্রমোটারদেরকেও তৈরি হতে হবে এবং এখানে একটা ইন্টারভেনশন প্ল্যান লাগবে এবং ইন্টারভেনশন প্ল্যানের একটা সুযোগ আছে বড়। ট্রেনাররা এই ব্র্যান্ড প্রমোটারদেরকে তৈরি করতে পারেন ব্র্যান্ডের উপযোগী হিসাবে। বাংলাদেশ আসলে একটা এসএমই নির্ভর দেশ। স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য অনেক টাকা খরচ করে বিজ্ঞাপন করা সম্ভব হয় না, কিন্তু তাদেরও অ্যাওয়ারনেস লাগে, তাদেরও ব্র্যান্ড ইমেজ লাগে, তাদেরও আসলে পজিশনিং লাগে এবং এইসব জিনিস করতে গেলে ব্র্যান্ড প্রমোটাররা বা আমরা যাদেরকে ইনফ্লুয়েন্সার বলছি তাদের কিন্তু একটা বড় রকমের সুযোগ আছে যে তারা এই ব্র্যান্ড ইনফ্লুয়েন্সারদেরকে কাজে লাগাতে পারে। পাশাপাশি প্রমোশনের নামে শুধু ভিউর জন্য যাকে তাকে এনে প্রমোশন করার ক্ষেত্রেও ব্র্যান্ড মালিকদের সংযত হতে হবে বলে মনে করছে নেটিজনেরা। এখানে আরও ব্র্যান্ড প্রমোটার প্রয়োজন, আরও নতুন মুখ প্রয়োজন, কারণ এটা একটা অনেক সম্ভাবনাময় খাত। তানফির লিমন, চ্যানেল আই।